আসসালামু আলাইকুম। সিএসসি ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডাবল ক্লিক ফাংশন। তো ফার্স্টে আমরা আসলে দেখে নিই যে ডাবল ক্লিক ফাংশনটা কি বা এটা দিয়ে আমরা কোন ধরনের কাজ করতে পারি। তো আমরা একটু এখানে যাই, এখানে যেয়ে দেখব যে আমাদের একটা মেনু আছে। এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের কিছু সাব মেনু দেখাচ্ছে। এবং দেখেন তো আমি যখন এই পেজটাকে ওপেন করতেছি তখন কিন্তু আমার সাব মেনুগুলো দেখাচ্ছে না। তো ডাবল ক্লিকের কাজটা হচ্ছে যে আমার এখানে যে মেনু আছে এটার উপর ডাবল ক্লিক করলে কোনো একটা কাজ হবে। যেমন দেখেন যে আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি তাহলে আমার এখানে কিছু মেনু দেখাচ্ছে। তো আমরা এই কাজটা যদি করতে চাই তাহলে কিভাবে করতে পারি সেটা আমরা একটু কোডিং লেভেলে দেখতে পাই। তো আমাদের এখানে একটা ফোল্ডার করা আছে, আমি এখানে যেতে পারি জেএস। তো এখানে যে দেখবো যে আমরা এটা নিয়ে কাজ করতে চাইলে আমাদের অবশ্যই HTML কিছু কোড লিখতে হবে, প্লাস আমাদের যে কোড ফাইলও লাগবে। তো আমাদের এখানে যে পেজটা আছে index.php, এই পেজটাকে যদি আমরা ওপেন করি তাহলে এখানে আমাদের কিছু কোড লেখা আছে বা আমরা এখানে এগুলো লিখব। তো এটাকে বাদ দিই, দেওয়ার পর আমাদের একটা যে করে পেজ লাগবে যেখানে আমরা যে করে কোডগুলো লিখব। তো এখানে আমি এটাকে ওপেন করি। তো এখানে আমরা দেখব যে আমাদের একটা HTML পেজ আছে। তো আশা করি যে যারা যেগুলো নিয়ে কাজ করবেন তারা আগে থেকে HTML নিয়ে কাজ করছেন বা এগুলো বুঝেন। তো এখানে আমাদের CSS এর একটা লিঙ্ক আছে, যদিও আমাদের এখনই CSS দরকার হবে না, তারপরও আমার লিঙ্কটা করা আছে। তো HTML এর যে স্ট্রাকচারটাই এখানে আছে। আর এখানে আমাদের একটা ফাইলের সাথে লিঙ্ক করা আছে, সেটা হচ্ছে jQuery.js। কোন ফোল্ডার আছে? js নামক ফোল্ডারে। তো আমরা এখানে যদি দেখি তাহলে দেখব যে আমাদের js নামক একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে jQuery.js নামক একটা পেজ আছে। এরপর আমরা এখানে যদি দেখি যে আমাদের আরেকটা ফাইলের সাথে লিংক করা আছে, সেটা হচ্ছে etc.js। তো এই ফাইলটাতেই আমরা যে করে কোডগুলো লিখব। তো এখানে আমরা দেখব যে আমাদের সেই ফাইলটা বানানো আছে। তো আমরা ফাইলটাকে ওপেন করলাম, দেখলাম এখানে ব্ল্যাঙ্ক আছে। তো আমরা এখানে আর কি যে করে কোডগুলো লিখব। তো আমাদের ফার্স্টে কিছু একটা করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একটা মেনু বানাইতে হবে, মানে আমাদের HTML কোডটা আমরা লিখে ফেলতে পারি। তো আমরা এখানে লিখতে পারি href, এখানে আপাতত কিছু না দিই, হ্যাশ দিয়ে রাখি। আর এখানে একটা আইডি ডিক্লেয়ার করলাম, বলি যে মেনু লিংক, একটা যাই হোক আমরা নেম দিলাম। আর এখানে আমরা অ্যাঙ্করটাকে শেষ করে দিলাম, এখানে জাস্ট মেনু লিখে রাখলাম। এখন এটার উপর ক্লিক করলে আমার কিছু সাব মেনু আসবে। তো সাব মেনুগুলো তো আগে আমাদেরকে বানাইতে হবে। তো আমরা এখানে একটা ট্যাগ নিলাম div, এখানে একটা ক্লাস অথবা আইডি যাই হোক কিছু একটা আমরা নিতে পারি। সবচেয়ে বেটার হয় আমরা আইডি নিই, আইডি। তো এখানে আমরা আইডিতে বলে দিতে পারি যে সাব আন্ডারস্কোর দিয়ে মেনু, ডিপটাকে শেষ করে দিলাম। এবং এর মধ্যে আমরা একটা আনডিফাইন্ড লিস্ট বানাইতে পারি। ওকে, এখানে আমরা কিছু টেক্সট লিখেও দিতে পারি, যেরকম আমরা এখানে লিখে দিই HTML, অথবা আমরা এগুলো শুধু লিখে দিই, এখানে বলি PHP, আর এখানে লিখতে পারি MySQL। আমরা আরো কিছু লিখতে পারি, যে এখানে আমরা আরো ইচ্ছা করে লিখতে পারি। তো আমি আর লিখলাম না। ওকে, তো আমাদের আনডিফাইন্ড যে লিস্ট আছে এটাকে আমরা শেষ করে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যদি আমরা এটাকে রান করি তাহলে কি হবে। তো আমরা এখানে একটু যাই, এখানে যে দেখব যে ওকে আমাদের মেনু আছে এবং এখানে আমাদের কিছু সাব মেনুগুলো আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা দেখেন আমাদের কিন্তু সরাসরি দেখাচ্ছে যে আমরা যখন পেজটাকে ওপেন করতে চাই, আমরা যখন পেজটাকে ওপেন করব তখন কি হবে, এগুলো হাইড অবস্থায় থাকবে, এটা দেখাবে না। কিন্তু আমরা যখন এই মেনু নামক এই বাটনে ডাবল ক্লিক করব তখনই শুধু আমাদের এই জিনিসগুলো দেখাবে। আমরা এটাই করতে যাচ্ছি, কিন্তু আমরা ডিফল্ট দেখেন যখন পেজটাকে ওপেন করতেছি তখন কিন্তু আমাদের সাব মেনুগুলো দেখাই দিচ্ছে। তো আমরা যদি এগুলোকে হাইড করতে চাই তাহলে আমরা এখানে যেতে পারি, এই যে এখানে যেটা আছে, অথবা আমাদের যে ডিভ আছে আমরা ডিভটাকে হাইড করে দিতে পারি। তো এখানে CSS কোড আমরা একটু লিখে দিতে পারি, স্টাইল, এখানে বলি ডিসপ্লে নান।
যে আমাদের ডিসপ্লেটা দরকার নেই। সেক্ষেত্রে আমরা ওটাকে যদি নান করে দিই তাহলে এখানে রিলোড দিয়ে দেখি যে আমাদের শুধু মেনু নামক টেক্সটটাই দেখাচ্ছে, কিন্তু আমাদের সাব মেনুগুলো দেখাচ্ছে না। এখন আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে যে এটার উপর ডাবল ক্লিক করব, ওয়ান ক্লিক না, এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের মেনুগুলো শো করবে। তো আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সরাসরি যেগুলো কোড লিখতে হবে। তো আমরা কি করতে পারি, যে যেহেতু আমাদের একটা এক্সটার্নাল জেগরি ফাইল বানানোই আছে, যে etc.js নামক আমাদের একটা ফাইল বানানো আছে, সেখানে আমরা কোডগুলো লিখব। তো এখানে আমরা যাই, এখানে যে বলতে পারি যে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করব কোনটার উপরে, যে আমাদের সাব মেনুগুলো দেখাবে কোনটার উপর ক্লিক করলে দেখাবে। আমাদের এই যে এখানে যে মেনু নামক বাটন আছে বা টেক্সট আছে, এটার উপর ডাবল ক্লিক করলে তাহলে আমাদের সাব মেনুগুলো আমরা দেখাতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটু এখানে খেয়াল করব যে আসলে আমরা ক্লিক করতেছি কোনটার উপর, এই মেনু নামক টেক্সটের উপর। তো দেখেন যে এখানে একটা আইডি আছে, তো আমাকে সিলেক্ট করতে হবে এই আইডিটা দিয়ে, যে আমি যে মেনুর উপর ক্লিক করতেছি কিনা এটাকে তো আমাকে সিলেক্ট করতে হবে। কিভাবে করতে পারি, এই আইডিটাকে ধরেই আমি সিলেক্টটা করতে পারি। তো কি করতে পারি, এখানে জাস্ট লিখতে পারি যে হ্যাশ, এখানে আমাদের আইডি নেম দিয়েছিলাম কি আমরা, যে মেনু লিঙ্ক। তো এটাকে আমরা কপি করে দিলাম এখানে। তো এখানে দেখেন হ্যাশটা আমরা কেন দিলাম, কারণ আমরা যে মেনু লিঙ্ক নামে যে টেক্সটটা লিখছি এটা কিন্তু একটা আইডি, যেহেতু আইডি যার জন্য আমরা হ্যাশ দিয়েছি। যদি ক্লাস হতো তাহলে কিন্তু আমরা ডট দিতাম। তো এখানে আমরা লিখতে পারি যে tbl ক্লিক, যে যদি ওটার উপর ডাবল ক্লিক করি, যেরকম দেখেন যে আমরা এই মেনুর উপর ডাবল ক্লিক করলে আমাদের ওটা দেখাবে, যার জন্য আমরা এখানে লিখলাম tbl ক্লিক, যে যদি এটার উপর ডাবল ক্লিক করি তাহলে এই ফাংশনটা কাজ করবে। এখন ওই ফাংশনটা কি কাজ করবে সেটাই আমরা এখানে জাস্ট বলে দেব। এখানে আমরা শুধু বলে দেব যে যদি এটার উপর ক্লিক করি তাহলে ডাবল ক্লিক ফাংশনটা কাজ করবে, এবং ডাবল ক্লিক ফাংশন কাজ করলে কি হবে, যে এর মধ্যে যে ফাংশন আছে এই ফাংশনটা কল হবে। এখন আমরা সিম্পলি ভাবে এখানে বলে দিতে পারি যে যদি এটার উপর ডাবল ক্লিক করি তাহলে কি হবে, আমাদের এই সাব মেনুটাকে আমরা শো করব। এখন সাব মেনুটার এখানে দেখেন একটা আইডি আছে, যে আমরা একটা আইডি ডিক্লেয়ার করছিলাম, আইডি নেম দিয়েছিলাম সাব মেনু, যে এটাকে ধরে শুধু আমরা শো করে দিব। তাহলে কি করতে পারি, এখানে বলতে পারি যে $, হ্যাশ, আর আমাদের আইডিটা ছিল সাব মেনু। যদি এটার উপর ডাবল ক্লিক করি তাহলে কি হবে, সাব মেনুটা শো হবে। তাহলে এখানে ডট দিয়ে আমরা বলে দিতে পারি শো। তাহলে ব্যাপারটা কি হবে, যে আমাদের মেনু লিঙ্ক নামে যে আইডি আছে, দেখেন যে আমাদের এখানে যে আইডি আছে, আমরা যদি এটার উপর কি করি, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কি হবে, যে ডাবল ক্লিক ফাংশনের মধ্যে, যে এই ডাবল ক্লিক ফাংশনের মধ্যে একটা ফাংশন আছে বা মেথড আছে, এটা কল হবে। এটা কল হলে কি হবে, যে আমাদের যে সাব মেনু নামক একটা আইডি আছে, কোনটা, এই যে আমাদের সাব মেনু, এই সাব মেনু নামক যে আইডি আছে সেই আইডিটা কি করবে, সে শো করে দেবে। তো যাই হোক, আমরা যদি এই কোডটুকু দেখি, এটাকে সেভ দিই, তো এখানে একটা রিলোড দেই, বা একটু বেশি রিলোড দিই, কারণ যে কোডগুলো একটু লোড হতে সময় নেয়। তো রিলোড দিলাম, দেওয়ার পর এবার যদি এটার উপর ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখবো যে আমাদের সাব মেনুটা দেখাচ্ছে। আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখবো যে আমরা যখন পেজটাকে ওপেন করতেছি তখন কিন্তু আমাদের সাব মেনুগুলো দেখাচ্ছে না, এবং এই মেনুর উপর যদি আমরা একটা ক্লিকও করি তাহলেও কিন্তু দেখাচ্ছে না। তো সাব মেনুটা আমার কখন দেখাচ্ছে, যে আমি এটার উপর যদি ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে কেন দেখাচ্ছে, কারণ আমরা এখানে যে মেথডটা ইউজ করছি সেটা হচ্ছে ডাবল ক্লিক। যে আমি যদি এই আইডির উপর, মানে হচ্ছে যে আমার এই মেনুর উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কি করবে, সে সাব মেনুটাকে শো করে দেবে। কোনটাকে শো করবে, এই সাব মেনুটাকে সে শো করে দেবে। আশা করি সবাই ডাবল ক্লিক সম্পর্কে বুঝতে পারছেন বা জানতে পারছেন। এটা নিয়ে আসলে আমরা খুব বেশি কাজ করি না, তারপর আমার এটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে ভবিষ্যতে যদি কখনো আমরা এই ফাংশনটা দেখি, এটা থেকে আমরা অবশ্যই ঘাবড়াবো না, বা এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো যাই হোক, সবাইকে নেক্সট টিউটোরিয়ালের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।